এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার রাজনীতিতে এক বড় চমক। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলছেন রাজ্যে নাকি বিরোধী নেই, তারা একাই পিছে খেলছেন। আবার তার আগেই আমরা দেখছি বিভিন্ন মঞ্চে বিরোধীদের যোগদান করা হচ্ছে। কোন একটা জায়গায় তারা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তারা একটা ভুগছেন যে আমাদের ভোটে হারতে হবে, 26-এ আমাদের ভরাডুবি হবে। যার জন্য দেখছি যে ছোট থেকে মাঝারি একদম ছোট নেতাদেরও সাধারণ ভোট কর্মী সমর্থক সিপিএম এর বা কংগ্রেসের তাদের মঞ্চে উঠিয়ে আমি সিপিএম ছিলাম তৃণমূলে এলাম বলাতে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি তৃণমূলের কি দুর্দশা এই ব্লকে। কাজেই তারা বিভিন্ন মঞ্চে ছোট মাঝারি কর্মীদের যোগদান করার চেষ্টা করছেন, সাধারণ ভোটারদের যোগদান করার চেষ্টা করছেন। আমরা বলছি তৃণমূলের চুরির বিরুদ্ধে, অকাপ বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতার বিরুদ্ধে, এবং এই যে গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের ওপর কেস মামলা, গোটা রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের ওপর তৃণমূলের দ্বিচারিতা, তারা বাইরের রাজ্যে গিয়ে নিরাপত্তা বোধ করছে না এই রাজ্যে নাগরিক হয়ে, সমস্ত কিছু মিলিয়ে তৃণমূলের ভরাডুবি। আগামী দিনে যোগদানের নাটক তৃণমূলের বন্ধ হবে। সমস্ত প্রকৃত মানুষ সমর্থকরা লাল ঝান্ডার তলায় আসবেন এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, এটা আমরা আশা করি। রঘুনাথগঞ্জে তৃণমূলে বড় ভাঙন, বুথ সভাপতি সহ 40টিরও বেশি পরিবার যোগ দিল সিপিআইএম এ। আমাদের ওদের দুর্নীতি আমাদের ভালো লাগলো না, ওই জন্য আমরা ওই দল ছেড়ে দিয়ে সিপিএম এ জয়েন করলাম। শাসক দলে ছিলাম, ওরা আমাদের কোনো কিছু করার সাথে আমাদের কোনোদিন কিছু বলেনি, তার জন্য আমাদের ভালো লাগলো না যে এরা চুরি করছে, কোনো একটা আলোচনা, একটা ডেন করছে, তার আলোচনা নয়, কিছু নয়। যে আমরা ওদের দলের থেকে যে কোনো আলোচনাটা আমরা নেই, তা আমরা কি জন্য ওদের সঙ্গে থাকবো। এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার রাজনীতিতে এক বড় চমক, যেখানে বারংবার দেখা যায় কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি ছেড়ে শাসক শিবিরে অর্থাৎ ঘাসফুলে যোগদান করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে ঘাসফুল ছুঁড়ে ফেলে শাসক শিবির থেকে এবার সিপিএম এ যোগদান করলেন রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের রানিং এবং প্রাক্তন বুথ সভাপতি। হঠাৎ করে কি এমন হলো, এমনটাই আমরা জানার চেষ্টা করছিলাম যে কেন শাসক দল ছেড়ে দিয়ে, ঘাসফুল শিবির ছেড়ে দিয়ে সিপিএম এর ছায়াতলে আসলেন। তারা জানাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সেই দুর্নীতি দিনের পর দিন বেড়েই চলেছে এবং তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি হিসাবে, বুথ সভাপতি হিসাবে যে সম্মান থাকা দরকার ছিল, সেই সম্মান আমরা পাচ্ছি না। তবে কি রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার সামনে যে বিধানসভা নির্বাচন 2026, সেই বিধানসভা নির্বাচনে এক অন্যরকম রাজনৈতিক রং আসতে চলেছে। আমরা বিস্তারিত দেখাবো আজকের এন বাংলার প্রতিবেদনে। রঘুনাথগঞ্জে তৃণমূলে বড় ভাঙন, বুথ সভাপতি সহ 40টিরও বেশি পরিবার যোগ দিল সিপিআইএম এ। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকে বড়সড় রাজনৈতিক পালাবদল ঘটল। মিঠিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ 40টিরও বেশি পরিবার দলত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিল সিপিএম এ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যোগদানকারীরা, দলত্যাগীরা আজ এক সভায় আনুষ্ঠানিকভাবে সিপিএম এর লাল পতাকা হাতে তুলে নেন। সিপিএম নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। তৃণমূলের এক সময়ের বুথ সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেস এখন দুর্নীতি একমাত্র নীতি হয়ে দাঁড়িয়েছে, দায়িত্বশীলদের কোনো সম্মান নেই, গোষ্ঠীদ্বন্দ্ব আর স্বজন পোষণে চালিকা শক্তি, সে কারণে আমরা সিপিএম এ ফিরে যাচ্ছি। আমাদের ওদের দুর্নীতি আমাদের ভালো লাগলো না, ওই জন্য আমরা ওই দল ছেড়ে দিয়ে সিপিএম এ জয়েন করলাম। শাসক দলে ছিলাম, ওরা আমাদের কোনো কিছু করার সাথে আমাদের কোনোদিন কিছু বলেনি, তার জন্য আমাদের ভালো লাগলো না যে এরা চুরি করছে, কোনো একটা আলোচনা, একটা ডেন করছে, তার আলোচনা নয়, কিছু নয়। যে আমরা ওদের দলের থেকে যে কোনো আলোচনাটা আমরা নেই, তা আমরা কি জন্য ওদের সঙ্গে থাকবো। মর্যাদা দিচ্ছে না বলেই তো আজ সিপিএম পার্টিতে এসেছি। আমরা থাকলে ওরা চুরি করতে পারবে না। বুথ সভাপতিকে ডিসচার্জ করে দিয়ে অন্য বুথ সভাপতি তৈরি করেছে। আমরা রাজমিস্ত্রির কাজ করি, তার জন্য কোনো সময়তেই ব্যবহার করেনি। মানুষের উপকারের জন্য আছি আমরা, গরিব লোক জেনে আমাদের কাছ থেকে সাহায্য পায়, গরিবের পাশে জেনে আমরা দাঁড়াতে পারি। 60 নম্বর মিঠিপুর ঘাট।
আমি ছিলাম 5 বছর। আমির শেখ। সিপিএম নেতৃত্ব এই ঘটনাকে জনতার বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধের সূচনা বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই যোগদান প্রমাণ করেছে সাধারণ মানুষ রাজ্যে পরিবর্তনের জন্য প্রস্তুত। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মিঠিপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কন্দল, ত্রাণ বন্টনের অনিয়ম এবং পঞ্চায়েত স্তরে স্বজন পোষণের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভের ফলে এত বড় রাজনৈতিক স্থানান্তর ঘটল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভালো লাগলো না, দেখলাম আমি টিএমসি দলের থেকে অনেক দুর্নীতি, কাটমানি ভিতর এইসব দেখে সহ্য হলো না। তারপরে আমার ভালো লাগলো না, আমার এই দলটাই ভালো লাগলো। অনেকদিন ছিলাম ওই দলে। তো এইসব রাজনীতি হয়েছে আপনার, এইসব ভাওতাবাজি কথাবার্তা, এইগুলা সব যারা পলিটিক্যাল এইসব রাজনীতি করে তারা রকম ভাবে মিথ্যাবাদী কথা বলে এটা লোককে মানে বুঝার কি করে, ওটা বলবে জানেন। না, সম্মান আমি সেরকম পাইনি। সম্মান পাইনি। ওই জন্য আমি বেরিয়ে গেছি। 20-25 জন আছে। থাকবো, দেখবো। এটা আপনার 60 নম্বর। এটা মিঠুপুর, এটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে। মোটামুটি ধরেন এই কিছুদিন আগে, প্রথম থেকেই ধরেন আছি আমি, 2-2.5 বছর হয়ে গেল হয়তো। তরিকুল শেখ। এই রাজনৈতিক পালাবদল নিঃসন্দেহে রঘুনাথগঞ্জের সামনে বিধানসভা নির্বাচন ঘিরে ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে চলেছে। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস এই ভাঙনের কি জবাব দেয়। ব্যুরো রিপোর্ট, এন বাংলা। সংগঠন সারা ভারত কৃষক সভার উদ্যোগে মিঠিপুরের মুকুন্দপুর বটতলায় আমাদের একটা পথসভা, বলা ভুল, পথসভা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যম, যে জনসভার রূপ নিয়েছিল মানুষের যে ঢল গোটা মিঠিপুর পঞ্চায়েত থেকে। সে পথসভা কাম জনসভা সংগঠিত হলো। বা আগামী 9 জুলাই মানুষের দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে আমাদের রাজ্যে নাকি ওয়াকআপ নিয়ে আন্দোলন করা যাবে না। আর আমরা, আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম সহ আমাদের নেতৃত্ব বলছে আমরা এই মাটিতে আন্দোলন করব। এই যে ওয়াকআপ বিল বাতিলের দাবি, শ্রম কোড বাতিলের দাবি, প্রত্যেকটা শ্রমিকের ন্যূনতম 26,000 টাকা মজুরি, পরিযায়ী শ্রমিকরা এই যে বাইরের রাজ্যে আক্রান্ত হচ্ছেন, আমাদের রাজ্য সরকার চুপ। বিভিন্ন প্রতিবাদে ন্যায্য মূল্য, জিনিসপত্রের দাম বৃদ্ধি তার প্রতিবাদ, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, একাধিক দাবি নিয়ে আমরা 9 তারিখ গোটা দেশ জুড়ে ধর্মঘট করছি বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা জানি আমাদের রাজ্যের তৃণমূল বিজেপির বি টিম, তারা এই ধর্মঘটে বাধা দেবে। আমরা এটা জেনেই রাস্তায় নামছি, পুলিশ আমাদের বিরোধিতা করবে, এটা আমরা জেনেই রাস্তায় নামছি। 9 তারিখ ধর্মঘটের সমর্থনে আজকের এই পথসভা, এবং এই পথসভা জনসভা রূপ নিয়েছে, আমরা প্রত্যেকে দেখি। জনগণের ব্যাপক সাড়া। এখানকার তৃণমূলের হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট মন্ত্রী বলে বেড়াচ্ছেন যে তারা নাকি মিঠিপুরের সিপিএম শেষ করে দেবেন। আজকে সংবাদ মাধ্যমের বন্ধুরা দেখলেন যে মিঠিপুরের সিপিএম বেড়েছে না কমেছে। আজকে মঞ্চে এখানে তৃণমূলের রানিং বুথ সভাপতি নবগন্তপুরের এবং প্রাক্তন একজন ব্লক বুথ সভাপতি, এবং মিঠিপুরের এখানে আমাদের হিন্দুজনের একজন পুরাতন তৃণমূল কর্মী, তারা পদ জায়গায় জয়েন করেছে, তারাও মঞ্চে উঠেছেন। তাহলে মিঠিপুরে দিন দিন তৃণমূল বাড়ছে। লাস্ট লোকসভা নির্বাচনে আমরা 4000 ভোটের জোটের পক্ষ থেকে লিড দিয়েছি মিঠিপুরে। এখানে তৃণমূল দিন দিন ক্ষয়িষ্ণু মিঠিপুর পঞ্চায়েতে। তৃণমূলের যে চোরি, দুর্নীতি, তাদের যে অন্যায়, গোটা রাজ্য জুড়ে যে শোষণ, ওয়াকআপ বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, এটা মিঠিপুরের মানুষ বুঝে গেছে। তৃণমূলে মিঠিপুরের তাদের শক্তি কমছে, এবং আমরা বামপন্থী এবং কংগ্রেস জোটে আমাদের জোটে শক্তি বাড়ছে। আগামী দিনে তার প্রমাণ আবার নির্বাচনের মধ্যে মানুষ পাবে। আজকে আপনারা দেখলেন 25টি পরিবার নবগন্তপুর থেকে তারা যোগদান করলেন, এবং মিঠিপুর থেকে 20টি পরিবার, টোটাল 45টা পরিবার তারা যোগদান করলেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছেন রাজ্যে নাকি বিরোধী নেই, তারা একাই পিছে খেলছেন। আবার তার আগেই আমরা দেখছি বিভিন্ন মঞ্চে বিরোধীদের যোগদান করা হচ্ছে। কোনো একটা জায়গায় তারা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তারা একটা ভুগছেন যে আমাদের ভোটে হারতে হবে, 26-এ আমাদের ভরাডুবি হবে। যার জন্য দেখছি যে ছোট থেকে মাঝারি একদম ছোট নেতাদেরও সাধারণ ভোট কর্মী সমর্থক সিপিএম এর বা কংগ্রেসের, তাদের মঞ্চে উঠিয়ে আমি সিপিএম ছিলাম, তৃণমূলে এলাম বলাতে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি তৃণমূলের কি দুর্দশা এই ব্লকে। কাজেই তারা বিভিন্ন মঞ্চে ছোট মাঝারি কর্মীদের যোগদান করার চেষ্টা করছেন, সাধারণ ভোটারদের যোগদান করার চেষ্টা করছেন। আমরা বলছি তৃণমূলের চুরির বিরুদ্ধে, ওয়াকআপ বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতার বিরুদ্ধে, এবং এই যে গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের ওপর কেস মামলা, গোটা রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের ওপর তৃণমূলের দ্বিচারিতা, তারা বাইরের রাজ্যে গিয়ে নিরাপত্তা বোধ করছে না এই রাজ্যের নাগরিক হয়ে, সমস্ত কিছু মিলিয়ে তৃণমূলের ভরাডুবি। আগামী দিনে যোগদানের নাটক তৃণমূলের বন্ধ হবে। সমস্ত প্রকৃত মানুষ সমর্থকরা লাল ঝান্ডার তলায় আসবেন এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, এটা আমরা আশা করি।
সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন, তাই তো জঙ্গিপুরবাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশপাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তওয়াক্কল গোল্ড। 100% গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়াররিং, নোজ রিং, লকেট, হাতের রুলি, বালা, নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার। আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর, যা 19 বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তওয়াক্কল গোল্ড। তাই আর দেরি নয়, আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরবেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তওয়াক্কল গোল্ডে। প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে।